কথা বলেছেন, কিন্তু কিছু বিষয় আমার কাছে ব্যক্তিগতভাবে একটু প্রশ্নবোধক ঠেকেছে। আমরা একটু হোঁচট খাচ্ছি। জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি। যে জামাত ইসলাম নাকি এই বর্তমান সরকারের ছায়া সরকার। সাংবাদিকদের সাথে কথা বলতে তিনি নির্বাচনের ব্যাপারে কথা বলেছেন, অনেক ভালো কথা বলেছেন, কিন্তু কিছু বিষয় আমার কাছে ব্যক্তিগতভাবে একটু প্রশ্নবোধক ঠেকেছে। আমরা একটু হোঁচট খাচ্ছি। তিনি বলেছেন আল জাজিরার এক সাংবাদিকের সাথে যে আমাকে কেউ 5 বছর থাকতে বলেছেন, কেউ 50 বছর থাকতে বলেছেন। তো আমি এগুলো অনেকেই অনেক কথা বলছেন। তো এই কথা বললে আপনার অঙ্গীকার, আপনি তো গণতন্ত্র বিনষ্টকারী, ধ্বংসকারী শেখ হাসিনা দেশের টাকা লুটপাটকারী, তার পতনের পর মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে, কি হবে, এটা তো নয়। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না, যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো যে তাহলে আপনার মনের মধ্যে কি কাজ করছে। আরে ভাই, আমি তার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, সাংবাদিক ভাই এবং আমাদের নেতাকর্মী যারা আছেন, জর্জ ওয়াশিংটনকে আজীবন প্রেসিডেন্ট হওয়ার জন্য তার লোকেরা বলেছিলেন এবং না হলে সম্রাট হওয়ার জন্য বলেছিলেন, কিন্তু গণতন্ত্রের প্রতি তার অটুট আস্থায় তিনি কারো কথাই শোনেননি। তিনি 2 বারের বেশি প্রেসিডেন্ট থাকেননি। এত অনুরোধ উপরোধ করার পরেও এই সমস্ত দৃষ্টান্ত আছে বলেই একটি জাতি মহান জাতিতে পরিণত হয়, নেতারা মহান নেতায় পরিণত হয়। তো আমি প্রধান উপদেষ্টার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আপনার এই কথাটার মধ্যে যে 5 বছর থাকতে বলেছে, 50 বছর থাকতে বলেছে, এইটা তো মানুষ শুনতে চায়নি। মানুষ শুনতে চায় যেটা আপনি গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আপনি কি করছেন, এবং গণতন্ত্রের অত্যন্ত নির্ভরযোগ্য স্তম্ভ হচ্ছে নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন। এইটা নিয়ে বিভিন্ন অনিশ্চয়তা তৈরি হবে আপনার কথায়, এটা তো মানুষ প্রত্যাশা করে না। আজকে মন্ত্রণালয়, আজকে জনপ্রশাসন, আজকে শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, তাদের নাকি প্রভাব প্রতিপত্তি। কেউ বলছেন যে জামাত ইসলাম নাকি এই বর্তমান সরকারের ছায়া সরকার, তারা প্রত্যেকটি জায়গায় তাদের লোক বসাচ্ছেন, প্রতিটি মন্ত্রণালয়, প্রশাসন, প্রতিটি ক্ষেত্রে, এবং শিক্ষা প্রতিষ্ঠান তো দখল করে আছে। কেন এটা হবে? তারা ছায়া সরকার হয়েছে বলেই তো মানুষ মনে করে। তো এই সমস্ত পরিস্থিতি থেকে দেশকে সত্যিকার অর্থে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে আসুন, এবং যে কোনো ক্রাইম এবং যে কোনো ধরনের সামাজিক উৎপাত এটাকে দমন করার দায়িত্ব সরকারের। এটা হচ্ছে একটি রাজনৈতিক স্থিতিশীলতা তৈরি করার জন্য, এবং জনমত তারা বুঝেছে, এই জনমতকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এই পিআরের কথা আবার নতুন করে বলেছে। কিন্তু জনগণ এই পিআরের সাথে নয়। পিআর সম্পর্কে জনগণ এখনই ওয়াকিবহাল নয়, কিছু শিক্ষিত লোক হয়তো জানে, কিন্তু সেই পিআর আসা মানেই, এটা প্রবর্তন করা মানেই আপনার নির্বাচনী ব্যবস্থা, নির্বাচন এবং আমাদের দীর্ঘদিনের যে অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পর্কে মানুষ যেভাবে অভ্যস্ত, সেই অভ্যস্তটাকে তারা বিভ্রান্ত করার জন্য এই কথাগুলো নিয়ে আসছে। এইটা কখনোই সম্ভব নয় যে যার ভোট সে তাকেই দিবে, তার পছন্দ মতো প্রার্থীকেই দেবে। এটাই হচ্ছে আপনার চিরাচরিত ঐতিহ্যগত পদ্ধতি, এটাই হচ্ছে চিরচেনা পদ্ধতি। এদেশের তৃণমূলের জনগণ এটা সম্পর্কে জানে এবং এটাই প্রতিষ্ঠিত থাকবে।